হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমি ডিজাইনার রেডিমেড স্টাইল কুর্তি বা ফ্রক বানিয়ে দেখাবো। এর জন্য আমি এখানে 3 হাত বহরের 3.5 গজ কাপড় নিয়েছি এবং 5 গজ লেস নিয়েছি। সবার প্রথমে ফ্রকের নিচের ঘের কেটে নিব। এর জন্য কাপড়টিকে প্রথমে ওপেন করে 2 ভাঁজ করে নিয়েছি লম্বায়। এরপরে আরেকবার পাতলে ভাঁজ দেব। নিচের ঘের অনুযায়ী কাপড়টি ভাঁজ দিতে হবে। এখানে 84 ইঞ্চি ঘের নিয়েছি। আমি কাপড়টিকে কেটে দেখাচ্ছি। ঘের কাটা হয়ে গেলে মাথার সাইডে যে কাপড়টি থাকবে সেটিকে 4 ভাঁজ করে নিচ্ছি। করে নিয়ে আমি এখানে পাফ স্লিভ বানাবো। পাফ স্লিভের জন্য আমি 5 ইঞ্চি এক্সট্রা কাপড় নিচ্ছি এবং আমার হাতাটি 19 ইঞ্চি লম্বা। আমি এখানে 17 ইঞ্চি নিচ্ছি, বাকি 2 ইঞ্চি বর্ডার হবে। মুহুরি 6 নিয়েছি। এবং মোড়ার জন্য 9.5 নিচ্ছি। এখন আমি হাতাটি আঁকাবো। নিচে যেহেতু বর্ডার হবে তাই আমি 1/2 ইঞ্চি কাপড় রেখেছি, এখানে জয়েন্ট হবে। এখন হাতার উপরের শেপটি দিয়ে নেব। রাউন্ড শেপটি দেওয়া হয়ে গেলে মোড়া থেকে হাতার লম্বা পর্যন্ত ধরে 11 ইঞ্চি হয়, এখান থেকে আমি অর্ধেকে দাগ দিচ্ছি 5.5-এ। এখান থেকে 5 ইঞ্চি যে এক্সট্রা নিয়েছিলাম সে পর্যন্ত একটি ঢেউ ভাবে আঁকাবো। এখন হাতাটি কেটে নিচ্ছি। উপরের এক্সট্রা কাপড়টি ঘটি হাতার মতো হবে। এখন হাতার নিচের বর্ডারের জন্য 5 ইঞ্চি চওড়া একটি পট্টি কেটে নেব। 5 ইঞ্চি চওড়া এবং মুহুরির থেকে 1 ইঞ্চি লম্বা কেটেছি। ফ্রকের বডি কাটবো। ফ্রকের হাফ বডি কাটার জন্য আমি বডির অর্ধেক মাপে কাপড়টি ভাঁজ দিয়ে দিচ্ছি। এখানে আমি প্রথমে ব্যাক সাইড কাটবো। নিচে একটি দাগ দিয়ে কাপড়টিকে সোজা করে নেব। হাফ বডির লম্বা 16 ইঞ্চি হবে। এখানে শোল্ডারের দাগ দেব। 1/2 ইঞ্চি সেলাইয়ের জন্য নিয়ে 7 ইঞ্চিতে একটি দাগ দিচ্ছি। এই 7 ইঞ্চি বরাবর আমাদের বডি হবে। এখানে বডির জন্য আমি 11 ইঞ্চিতে দাগ দিয়েছি 44 এবং কোমর 40, এর জন্য 10-এ দাগ দিয়েছি। এখন শোল্ডার আঁকিয়ে নিচ্ছি। কাঁধের মাপ 7 ইঞ্চিতে দাগ দিয়েছি এবং গলার ফাঁকার জন্য 3 ইঞ্চি দিয়েছি। পিছনের গলা ছোট হবে, এর জন্য 4 ইঞ্চিতে দাগ দিয়েছি। বডিটি আঁকিয়ে নিচ্ছি। এখন আঁকানো অনুযায়ী কাপড়টি কেটে নেব। সামনের পাশে পিনটেক্সের ডিজাইন করব। এর জন্য ফ্রন্ট পাশটি পিছনের সাথে কাটিনি, ওটা আলাদা করে কাটবো। ব্যাক সাইড কাটা হয়ে গিয়েছে, মাঝখানে একটি চিহ্ন দিব কুচি দেওয়ার জন্য। এখন আবার ডাবল ভাঁজে কাপড় নিয়েছি এবং পিনটেক্স করার জন্য আমি 4 ইঞ্চি এক্সট্রা কাপড় রাখবো। 4 ইঞ্চি বরাবর একটি দাগ দিয়ে ওই দাগের উপর ব্যাক সাইডটি বসাবো। ফ্রন্ট সাইডের বডিটি কেটে নিচ্ছি। প্রথমে নেক কাটবো না, পিনটেক্স করা হয়ে গেলে গলার ডিজাইনটি কাটতে হবে। ওদের বডি কাটা হয়ে গিয়েছে। এখন যে এক্সট্রা কাপড়টি রয়েছে এখান থেকে আমি কোমরের বেল্ট কেটে নেব। আমাদের ফ্রক বা কুর্তিটি কাটা হয়ে গিয়েছে, এখন সেলাই শুরু করব। এর জন্য প্রথমে এখানে ফ্রন্ট সাইডের বডি পার্টটি নিয়ে নেব।
সামনের দিকে পিনটেক্সের ডিজাইন করার জন্য যেহেতু 4 ইঞ্চি এক্সট্রা রেখেছি, ওই 4 ইঞ্চি পিনটেক্সে চলে যাবে। এখানে দেখে দিচ্ছি কিভাবে ডিজাইন করব। প্রথমে কর্নার সাইড থেকে 10 ইঞ্চিতে মার্ক করব, এরপরে 1.5 ইঞ্চি পরপর আরো 5টি দাগ দেব। আমাদের ফ্রন্ট সাইডে 6টি পিনটেক্স হবে, বাম পাশে 6টি এবং ডান পাশে 6টি, টোটাল 12টি পিনটেক্স হবে। এক পাশে দাগ দেওয়া হয়ে গেলে কাপড়টিকে উল্টিয়ে নিয়ে আরেক পাশে দাগ দেব। পিনটেক্সের জন্য মার্কিং করে নিয়েছি, এখন পিনটেক্স গুলো করব। আমি এখানে চিকন পিনটেক্স করব না, 1/4 ইঞ্চি রেখে সেলাই করব। আমি দুই সাইডের বডি পার্টে একসাথে করে নিচ্ছি। আমাদের পিনটেক্স গুলো করা হয়ে গিয়েছে, 6টি পিনটেক্সই করে নিয়েছি। এখন দুই পাশের কাপড় এক জায়গায় করে গলা কাটবো। আমি এখানে গোল গলা কেটেছি, চাইলে অন্য ডিজাইনও করা যাবে। সামনের গলার জন্য আমি 7.5 ইঞ্চি নিয়েছি। এখন রাউন্ড শেপে গলাটি কেটে নিচ্ছি। আমাদের সামনে বোতাম হবে, এর জন্য বোতামের পট্টি তৈরি করব। 3 ইঞ্চি চওড়া এবং 11 ইঞ্চি লম্বা দুটি পট্টি নিয়েছি। এখন একটা বডি পার্ট নিয়ে প্রথমে একটি পট্টি জোড়া দিয়ে নেব, পিছন দিক দিয়ে জোড়া দেব। এরপরে সেটিকে উল্টিয়ে নিয়ে ভিতরে 1 ইঞ্চি চওড়া একটি ফ্রিজিং পেপার ঢুকাবো, ঢুকিয়ে ভাঁজ দিয়ে সেলাই দেব। এই সেলাইটি দিয়ে আগের জয়েন্টের সেলাইটি ঢেকে যাবে। একইভাবে আরেক পাশেও করে নেব। এরপরে ব্যাক সাইড নিয়ে ফ্রন্ট সাইডের বডি দুটি জয়েন্ট করব শোল্ডারে। গলায় যেহেতু পাইপিং স্টাইলে ভাঁজ দেব, এই কারণে প্রথমে শোল্ডার জয়েন্ট করছি। সামনের ফাড়ার মধ্যে আমি লেস লাগাবো, লেসটি আগে লাগিয়ে নেব। আমি এখানে হোয়াইট কালারের চিকন একটি লেস নিয়েছি। বোতাম পট্টির জন্য যেখান থেকে জয়েন্ট ছিল ওই জয়েন্টের উপরে লেস লাগাচ্ছি। ফ্রন্ট সাইডের দুই বোতাম পট্টির পাশেই লেস লাগিয়ে নেব। লাগানো হয়ে গেলে একটির উপরে আরেকটি তুলে সেলাই দিব নিচ দিয়ে, কোমরের জায়গা দিয়ে। আমাদের সামনের ফাড়ারটি হয়ে গিয়েছে, এখন গলায় পাইপিং করব। গলার পাইপিং এর জন্য আমি এখানে 2.5 ইঞ্চি চওড়া উড়ে একটি কাপড় টুকরা নিয়েছি লম্বা করে, এটিকে ডাবল ভাঁজ করে গলার ফ্রন্ট সাইড দিয়ে লাগানো শুরু করব। জয়েন্ট হয়ে গেলে সোজা করে নিয়ে জয়েন্টের উপর দিয়ে কাপড়টি ভাঁজ করে আরেকটি চাপ সেলাই দেব। এটি এক্সট্রা জয়েন্টের কাপড়ের উপর দিয়ে যাবে, বডি পার্টে আসবে না। এই চাপ সেলাইটি ভিতরে থেকে যাবে, দেখা যাবে না উপর দিয়ে। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে পাইপিং এর পুরো কাপড়টি আমি পিছন পাশে নিয়ে উপর দিয়ে একটি চাপ সেলাই দেব।
এখানে পাইপিং উপরে শো হবে না। রেডিমেড কুর্তিগুলোতে সাধারণত এভাবেই নেক করা হয়ে থাকে। আমাদের হাফ বডিটি হয়ে গিয়েছে। আমি এখানে পিন দিয়ে আটকে নিয়েছি, পরে টিপ বোতাম লাগাবো। এখন বেল্ট বানাবো। বেল্টের জন্য 22 ইঞ্চি লম্বা টুকরা নিয়েছি, একদিকে 2.5 ইঞ্চি এবং আরেকদিকে 4 ইঞ্চি চওড়া। এরপরে কাপড়টিকে ডাবল ভাঁজ করে সেলাই দিয়ে একটি লম্বা জাতীয় কিছুর মাধ্যমে সোজা করে নেব। বেল্ট বানানো হয়ে গিয়েছে, এখন হাতা তৈরি করব। হাতার মুহুরিতে 2টি কুচি দেব। এর জন্য আমি 1 ইঞ্চি কাপড় বেশি নিয়েছিলাম, এখানে 11 ইঞ্চি মুহুরি টেকবে, আমি 12 ইঞ্চি কেটেছি। এর জন্য 5 ইঞ্চি চওড়া যে কাপড়টি নিয়েছিলাম সেটার উপরে হাতার মুহুরিটি জয়েন্ট দেব। জয়েন্টের সময় সেন্টার পয়েন্টে 2টি কুচি দেব। চাইলে এখানে আরো বেশি কুচি দেওয়া যাবে, আমি খুব হালকা করে কুচি দিয়েছি, এর জন্য 2টি দিয়েছি। এখন এই আলাদা পট্টির উপরে চাপ সেলাই দিয়ে বসিয়ে নেব। যেহেতু কাপড়টি জর্জেট, আমাদের সেলাই করতে সুবিধা হবে। চাপ সেলাই দেওয়া হয়ে গেলে 2 ইঞ্চি চওড়া একটি ফ্রিজিং পেপার নেব। নিয়ে সাইড দিয়ে চিকন করে ভাঁজ দিয়ে আবার ভাঁজ দিয়ে বসিয়ে দিব, এতে করে আমাদের বর্ডার তৈরি হয়ে যাবে। এখানেও জয়েন্টের সেলাইটি ঢেকে যাবে। মুহুরিটি বানানো হয়ে গিয়েছে, এখন আয়রন দিয়ে সেট করে নেব। এরপরে আমি হাতেও লেস ইউজ করব, এর জন্য মুহুরিতে একবার ইউজ করছি। এবং উপর পাশে জয়েন্ট বরাবর আরেকবার লেসটিকে উল্টিয়ে বসাবো। হাতার কাজটি শেষ হয়ে গিয়েছে, এখন বডির সাথে হাতার জয়েন্ট করব। যেহেতু পাফ স্লিভ, এখানে কুচি হবে। বডি পার্টের সাথে হাতারটি লাগানো শুরু করেছি, মোড়ার মাঝ বরাবর এসে কুচি শুরু হবে। দুই পাশ দিয়ে কুচি উপর দিকে উঠবে, আমি দেখিয়ে দিচ্ছি কিভাবে করছি। কুচিগুলো উপরের দিকে মুখ করে করছি। শোল্ডারের মাঝ বরাবর এসে কুচির মুখ ঘুরিয়ে আবার শোল্ডারের উপর দিকেই থাকবে, দুদিক দিয়ে উপর দিকে উঠবে কুচির মুখগুলো। একটি হাতা লাগানো হয়ে গেছে, অপোজিটটিও লাগিয়ে নেব। এরপরে মুহুরির কাজ করব। মুহুরিতে এখানে বোতাম হবে, এর জন্য 4 ইঞ্চি ফাড়া রাখবো। ফাড়া রাখার জন্য আমি এখানে 5 ইঞ্চি পর্যন্ত চিকন করে সেলাই দিয়ে নেব। মুহুরির দুই পাশ দিয়েই একই কাজ করব। এরপরে কামিজের বডির সাথে নিচের ঘেরের কাজ করব। আমি কোমরে বক্স কুচি দিয়ে নিচের ঘেরটি লাগিয়েছি। বক্স কুচি দেওয়ার জন্য আমি মিডল পয়েন্ট থেকে শুরু করেছি। বক্স কুচির সাধারণত কুচিটি একবার উপর দিকে এবং একবার নিচের দিকে হয়, এখানে নরমাল কুচিও দেওয়া যাবে। এভাবে করে হাফ বডির সাথে নিচের ঘেরের জয়েন্ট দিয়ে নিচ্ছি।
জয়েন্ট দেওয়া হয়ে গেলে আমি বডি সেলাই করে নিচে ঘেরে নিচেও লেস লাগিয়ে নিয়েছি। এখন ওভারঅল লুকটি দেখিয়ে দিচ্ছি। খুব সহজেই ডিজাইনার কুর্তিটি বানিয়ে ফেলেছি। আমি এখানে ক্লোজ ভাবে দেখিয়ে দিচ্ছি। হাতে পাফ বা কুচি করেছি। আমি ফ্রন্ট সাইডটিও দেখিয়ে দিচ্ছি। হাতায় টিপ বোতাম লাগিয়েছি একটা। আমার কুর্তির ডিজাইনটি যদি ভালো লাগে লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন এবং এরকম ভিডিও আরো পেতে চাইলে আমার চ্যানেলটিকে ফলো করুন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।